আসসালামু আলাইকুম। আমি আজকে সর্বপ্রথমে বলতে চাই সিতুর ইউনিয়ন বিএনপি যে উর্বর ঘাটি, উর্বর মাটি এবং জিয়ানগর হিসেবে পরিচিত, যাদের মাধ্যমে সিতুর ইউনিয়ন আজকে এত সুসংগঠিত এবং একটি শক্তিশালী সংগঠন হিসেবে বিএনপি তৈরি হয়েছে, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই প্রয়াত নেতা আলী হোসেন সাহেবকে, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই মরহুম শফিকুল ইসলামকে, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই এ.কে.এম. আবুল সাহেবকে। ওনাদের হাত ধরে এই সিতুর ইউনিয়ন আজ সুসংগঠিত, ঐক্যবদ্ধ, এইভাবে আজকে পর্যন্ত জননেতা নেতা ভোলা গণনেতা জাকের নেতা সুমন ভাই হাত ধরে আজকের বিএনপি আমাদের পথ চলা। সংগ্রামী নেতৃবৃন্দগণ, আজকে নোয়াপাড়া সর্বপ্রথম উপজেলা নেতৃবৃন্দদেরকে নিয়ে এই জনসভাটি করা হয়েছে। এই জনসভাটি করার পিছনে একটি বিশেষ উদ্দেশ্য আছে। একটি বিশেষ উদ্দেশ্যের কারণে আজকের এই জনসভাটি নোয়াপাড়া দেওয়া হয়েছে। আপনারা জানেন স্বৈরাচার দোষর, হাসিনা দোষর, ব্রিটিশ সরকারের পেটোয়া বাহিনী, গুন্ডা বাহিনী এই নোয়াপাড়াকে মুজিবনগর হিসেবে তৈরি করতে চেয়েছিল, কিন্তু নোয়াপাড়াবাসী, বৃহত্তর ওটাবাসী তা ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে। আর এই প্রত্যাখ্যান করার পরে নোয়াপাড়াবাসীকে একটি দুঃখ দিয়ে গেছে, নোয়াপাড়াবাসীকে একটি জনদুর্ভোগে ফেলে দিয়ে গেছে এই স্বৈরাচার ব্রিটিশ সরকারের দোসররা। প্রিয় উপজেলা নেতৃবৃন্দগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ইউনিয়ন বিএনপি নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মাধ্যমে আমাদের জননেতা জাকের নেতা সুমন সাহেব নিকট একটি মেসেজ পৌঁছে দিতে চাই, যেন নোয়াপাড়াবাসীর এই দুঃখ লাঘব ঘটে। আমাদের দৃঢ় বিশ্বাস জাকের নেতা সুমন সাহেব যদি ইচ্ছা করে মুহূর্তের মধ্যে এই নোয়াপাড়াবাসীর দুঃখ লাঘব হবে। নোয়াপাড়াবাসীর একটা দুঃখ আছে, সেই দুঃখটা হলো এই রাস্তাটা জলম বাজার থেকে নোয়াপাড়া আসার একমাত্র রাস্তা হলো এটি। দীর্ঘদিন আওয়ামী লীগের পেটোয়া বাহিনী তারা উন্নয়নের নামে লুটপাট করে এই নোয়াপাড়া জনগণকে জনদুর্ভোগ দিয়ে গেছে। নোয়াপাড়া মানুষ নৌকাকে প্রত্যাখ্যান করেছে। তারা ভেবেছিল এই রাস্তায় খাল কেটে নৌকা আনবে নোয়াপাড়া, কিন্তু নোয়াপাড়া মানুষ তাদের মিছিল মিটিংয়ে বৃহত্তরটা মানুষ তাকে সাড়া দেয় নাই। তার প্রতিফলন হিসেবে তারা এই রাস্তাটিকে ফেলে দিয়ে চলে গেছে। আপনাদের